হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যে ব্লগটি করবো সেটি হচ্ছে গিয়ে একটি আহ, খুবই কাছে, ঢাকার খুবই কাছে একটি জায়গা নিয়ে, যেটি কিনা জিন্দা পার্ক নামে পরিচিত। এটি ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দাউদপুর গ্রামে জিন্দা পার্কে অবস্থিত। তো জিন্দা পার্ক একটি আদর্শ পার্ক হিসেবে বা আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। জিন্দা গ্রামের মধ্যে অবস্থিত বলে এই পার্ককে জিন্দা পার্ক বলা হয়। তো আমরা ঢাকা থেকে বাসে করে চলে যাব কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে অটো বা সিএনজিতে চলে যাব জিন্দা পার্কে। তো জিন্দা পার্কে যেতে হলে আপনার ঢাকা থেকেও যেতে পারবেন, ঢাকার বাইরে থেকে আসলে আপনার কাঞ্চন ব্রিজ থেকে আপনি সিএনজি করে যেতে পারবেন। 25 টাকা বা 30 টাকা নেবে। তো যেহেতু আমরা খুবই সকালে বের হয়ে গিয়েছি, নাস্তা করা হয়নি, তো আমরা এখন সকালে নাস্তা সেরে নিব। বাট যেহেতু জিন্দা পার্কে ঢোকার আগে তেমন ভালো রেস্টুরেন্ট নেই, তো বাট শুনেছি এখানে একটা চা আছে খুবই ভালো, আমরা চা এবং বিস্কিট খাবো। চলো, চা বিস্কিট খাচ্ছি আমরা। যেহেতু গ্রামের মধ্যে একটি খালি জায়গায় চায়ের দোকান, সো ডেকোরেশন ভালো না, বাট চায়ের কোয়ালিটি খুবই ভালো ছিল, প্রশংসনীয়। মনের সুখে চা বানাচ্ছে কাকা। তো আমরা চাটা খেয়েই চলে যাবো এখন জিন্দা পার্কের গেটে। তো জিন্দা পার্কের গেট থেকে আমরা টিকিট নিয়ে নিচ্ছি। প্রতিজন 100 টাকা করে গেটে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার থেকে। তো মাথা পিছু 100 টাকা দিয়ে আপনাকে কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর আপনি ভিতরে ঢুকতে পারবেন। ভিতরে ঢোকার আগে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খুবই সুন্দর একটি জায়গা, যেখানে আপনি ভিতরে ঢুকতে নাও চান, যে বসে সময় কাটাবেন বা কিছু সময় রেস্ট করবেন, তো এটাও অনেক সুন্দর জায়গাটা। এটা কিন্তু ভিতরের অংশ না, বাহিরের অংশ। তো আমার ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করছি, ও আসলে আমরা ভিতরে ঢুকবো। তো আশপাশটা দেখাচ্ছি আপনাদেরকে। মনে হচ্ছে কোনো শিল্পীর হাতে কাজ করা। এত সুন্দর গাছগুলো বা টাইলস দিয়ে যে যা মোজাইক করা আছে, সব কিছু মিলিয়ে অদ্ভুত রকম সুন্দর কাজ করছে এখানে একটা জায়গা। অনেকে এখানে বসে নাস্তা করছে, বাসা থেকে যারা খাবার নিয়ে আসছে তারা খাচ্ছে। হ্যাঁ, আমরা এখন ভিতরে ঢুকবো। তো বলে রাখি, জিন্দা পার্কটি বেসিক্যালি 1980 সালে একটি সমিতি বা গ্রামের কিছু লোকজন মিলে করেছিল। তো 1980 সাল থেকে এটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তো জিন্দা পার্কের মধ্যে একটি স্কুল, একটি কলেজ এবং একটি কমিউনিটি ক্লিনিক বা আপনার হচ্ছে একটি লাইব্রেরি আছে, এবং অনেক প্রজেক্টের কন্টিনিউ কাজ চলছে। তো আমি জানি না তাদের ফিউচার প্ল্যান কি, বাট আমার কাছে মনে হয় এটা একটা আদর্শ গ্রামের আদর্শ পার্কই। কারণ এখানে সব কিছু আছে, আপনি মেডিসিন পাবেন, আপনার শিক্ষা পাবেন, লাইব্রেরিটা অনেক সুন্দর। জিন্দা পার্কের মধ্যে ঢোকার পর দেখছি এখানে কিছু দোকানদার খুব সুন্দর চুড়ি বা মানে মেয়েদের কিছু জিনিস বিক্রি করছে, আসলে খুব সুন্দর। আমি লোকাল মানুষদের কাছ থেকে যেটা শুনেছি, সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়া জিন্দা পার্কের যে ইনকাম, সেই ইনকামের থেকে টাকা দিয়ে তারা ডেভেলপ করছে, এবং তাদের অনেক ফিউচার প্ল্যান আছে, আগামীতে অনেক কিছু তারা করবে এই পার্কের মধ্যে। এবং দেখুন খুবই সুন্দর সুন্দর একটি হাতে কাজ করা মসজিদ আমরা দেখাচ্ছি এখানে। যেটা আমরা ফ্রাইডে গিয়েছিলাম, তো আমার ফ্রেন্ড নামাজ পড়বে, তো আমরা মসজিদ খুঁজে বের করলাম। মসজিদে দেখুন অনেক মানুষ, খুবই মানুষ কম, বাট মসজিদ এত সুন্দরভাবে দেওয়া আছে, ঢুকলে আপনার হাতে ডান পাশেই মসজিদ পেয়ে যাবেন। মানে একটি মানুষের যা যা প্রয়োজন সব কিছুই জিন্দা পার্কে আছে। স্কুল, কলেজ, লাইব্রেরি, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, রেস্টুরেন্ট, এবং অনেকগুলো ফটো বা ছবি তোলার জন্য অনেকগুলো ডেকোরেশন করে দেওয়া আছে। কিছু হাতে কাজ করা, কিছু আর্টিফিশিয়াল মানে প্রাকৃতিক যে গাছগুলো আছে তা অনেক সুন্দর, যা নিজের চোখে না দেখলে কখনো বুঝতেই পারবেন না।
দেখি কিছু কেনা যায় কিনা। চলুন দোকানে দেখছি কী কী আছে। যদিও এই দোকানে আমি দেখেছি সব কিছুর দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, একটি গ্রামের মধ্যে একটি দোকান, সো অনেক মানুষ থাকে এখানে, একদমই বেশি না বাট মোটামুটি বেশি। আমি দেখছি যদি কিছু পছন্দ অবশ্যই নেব। ঢোকার পর ডান পাশে মসজিদ, বাম পাশে এই দোকানটি পাবেন আপনারা। বলে রাখা ভালো, এই দোকানে কিন্তু সব কিছু ফিক্সড প্রাইস, আপনার একদমই নিতে হবে, আর একটা কম নিবে না, যেহেতু জিন্দা পার্কের এই দোকানটি একটু বিজনেসটা করবেই। আর এইসব জায়গায় গেলে তো আসলে একটু স্মৃতি হিসাবে কিছু আনতে হয়, তো টাকা চিন্তা না করে আপনাকে নিয়ে আসতে হবে অবশ্যই, দামাদামি করে কোনো লাভ হবে না। আমি যতটুকু দেখেছি এখানে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে গিয়েছে, আপনি কিন্তু ডেটোরের জন্য একদিনের যেটা একদিন আউটিংয়ের জন্য কিন্তু বেস্ট প্লেস আমার মনে হয়। আমরা অনেক কিছু বাকি আছে দেখার, সো চলুন আর বেশি লেট করবো না, দোকানে আমরা চলে যাব বাইরে কি আছে দেখার জন্য। আমরা ঢুকতে একটু লেট হয়ে গিয়েছিল, সো আমরা মোটামুটি একটু লেট হয়ে যাওয়ার কারণে ভাবছি যে যেহেতু ফ্রাইডে সবাই খাবার নামাজ নিয়ে খুব ব্যস্ত, আমরা একটু খাবার দাবার দেখি কী অবস্থা। তো আমি যেটি কখনো চিন্তা করতে পারিনি যে রেস্টুরেন্ট এরকম হয়, মানে মনে হচ্ছে কোনো বাসা কোনো বাংলোতে আসছে রেস্টুরেন্ট, মানে আমি অবাক দেখে। কারণ খাবারের মানুষের কোয়ালিটি, খাবার কোয়ালিটি সব কিছুদের সার্ভিস 100-100 দেওয়া যায়। তো রেস্টুরেন্টটা হচ্ছে মাঝখানে, বাম দিকে হচ্ছে পুকুর এবং ডান পাশে তো অনেক গাছ। গাছের কথা বলাতে মনে হয়েছে আমি যতটুকু শুনেছি এখানে 10,000-এর বেশি গাছ লাগানো হয়েছে এবং প্রায় 120 প্রকৃতির গাছ আছে এখানে। রেস্টুরেন্টে দেখে মনে হচ্ছে না যে এটা রেস্টুরেন্ট, এত সুন্দর একটা রেস্টুরেন্ট। যেহেতু আপনি একটু পার্কের মধ্যে খাবেন, ওদের নিজস্ব বিজনেস, তো এখানে তো আপনার টাকা নিয়ে চিন্তা করলে হবে না। ওদের যদি নর্মাল একদম আপনি একদমই কম খাবেন বা আপনার একদমই খেতে চান যে আমি কম টাকায় খাবো, তাও 220 টাকা ওদের হচ্ছে সর্বনিম্ন রেট। 220 থেকে 820 টাকা পর্যন্ত ওদের খাবারের রেট আছে। ABCDEFG এই 6টা টাইপের খাবার পাবেন আপনি, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যেহেতু একদিনের জন্য যাচ্ছেন, এত দামি খাবার নিয়ে লাভ নেই। তো আমরা নিয়েছি সবচেয়ে কম দামি খাবারটাই 220 টাকা দিয়ে, তাও ভালো ছিল। একটা রোস্ট, ডাল, আলু ভর্তা, লেবু ছিল সাথে, আর পানি ফ্রি ছিল। তো 220 টাকায় আপনি খাবারটি পাচ্ছেন, তা কিন্তু খুব বেশি দাম আমার কাছে মনে হয়নি। খাবারের যে টেস্ট ছিল বা যেরকম পরিবেশটা যেরকম সুন্দর ছিল, 220 টাকা আমার কাছে বেশি, একদম অনেক বেশি নিয়ে ফেলেছে এরকম মনে হয়নি। নর্মালি কোনো রেস্টুরেন্টে খেলে আমাদের 150 টাকা 200 টাকা চলে যায়। তো ডান পাশে হচ্ছে জুস পাবেন আপনি এখানে। তো জুস কর্নারে আছে, যদিও আমরা শীতের সময় গিয়েছি এত জুস ছিল না, তো এখন বন্ধ ছিল যেহেতু লাঞ্চের টাইম। আর এই কর্নারের সাথে হচ্ছে একটি বাবুই পাখির বাসা, বাম দিকে হচ্ছে পুকুর একটি। তো আমরা এখন হাঁটবো, যেহেতু খাওয়া দাওয়া শেষ আমাদের, দুপুরে খাওয়া শেষ হয়ে গেল, এখন দেখি আর কী কী দেখা বাকি আছে। এই জিন্দাবাগে একটি জিনিস খুব ভালো লেগেছে, এত গাছ। আমার তো শুনেছি 10,000 গাছ লাগানো হয়েছে, আমার মনে হচ্ছে এর থেকে বেশি গাছ, চারপাশ শুধু গাছ আর গাছ। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি, একটু বসবো এখানে। আর দেখুন এত পরিষ্কার মানে করে সাজানো আছে সব কিছু, মানে দেখলে ভালো লাগে, বসতে ইচ্ছে করে। আর আমি যতটুকু দেখলাম যে তোমরা ফ্রাইডে গিয়েছিলাম, ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, যারা পিকনিকে আসছে, কেউ অথবা অনেকে একটা দেখেছি যে অফিসের প্রোগ্রাম করতে আসছে। তো অনেকগুলো কাজে মানুষ এখানে আসে, মানে একদমই সবাই অনেকে বলে যে চিন্তাভাব মানে খারাপ কিছু বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য, ব্যাপারটা এরকম না। এখন কে কীভাবে যাবে, কী জন্য যাবে সেটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে।
দেখুন ওরা দুই ভাই একই গেঞ্জি পরে বসে আছে, ফ্যামিলি সবাই। তো এখানে গিয়ে এই পানির মাঝখানে গিয়ে যেটা আমি দেখতে পেয়েছি, যেটা দেখে খুব বেশি অবাক হয়েছি, এখনও বাংলাদেশে এরকম লোক আছে যারা ওয়াল বা ভালো কিছু দেখলে তাদের নাম লিখতে ইচ্ছে করে, তমাপাস, রাজীব, মানে কি কি টুলু ভাব দেখলে আমি অবাক হয়ে যাই। তাদেরকে একটু মানে একটু মাত্র কমন সেন্স নেই, যেটা একটা পাবলিক অ্যাসেট, সেটা মানুষ আসবে, বসবে, দেখবে, এটা সৌন্দর্য ভালোই লাগে না, মানে তাদের কি বুঝি না মাথা মোটা। যাই হোক, পছন্দ না হলে, সহ্য না হলে আমরা দেখে ফেলে দেখতে হবে। বাংলাদেশ অনেক কিছু এখানে, কমন সেন্স কবে হবে তাদের কে জানে। সবাই খারাপ সেটা বলছি না, হাতে গোনা দু একজন, তাদের জন্য এখানে এত সুন্দর জায়গাগুলো নষ্ট হয়ে যায়। দুই ভাই মন খারাপ করে বসে আছে দুই পাশে, কিছু করার নেই, তাদের হয়তো গার্লফ্রেন্ড নেই, সেই জন্য। ওনাদের দলে আমিও ছিলাম। তো আমরা এখন বাম পাশে চলে যাচ্ছি। বাম পাশেই অনেকগুলো গাছ এবং হচ্ছে একটি বসার জায়গা আছে, তো আমরা কিছুক্ষণ বসে নিব। আমার হাঁটতে তো অনেক টায়ার্ড হয়ে গেছে, এত বড় জায়গা আসলে একদিন মানে এত, আমরা তো 12টা বেজে গিয়েছি, ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গিয়েছে ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে। সো এত অল্প সময়ে ব্যাক করে মানে দেখি ব্যাক করবো, মন চাচ্ছে না, তাও প্রচুর পাখিও কিন্তু ওখানে আছে। হচ্ছে জিন্দা পার্কের মেইন আকর্ষণ বলা যায়, যেটা কিনা জিন্দা পার্কের লাইব্রেরি বলা হয়। ওই লাইব্রেরিতে আছে আসলে কি আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে, মুখে বললে বিশ্বাস হবে না। লাইব্রেরিতে কিছু না থাকলেও সেটা যে ডিজাইন, যে আর্কিটেকচার যেটা বানিয়েছে, আমি তাকে সেলুট জানাচ্ছি ভাই। সত্যি মানে এত সুন্দর করে সেটা বানিয়েছে, সেটা নিজের চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো যাবে না। এই ভিডিওতে তো আমি ফুটিয়ে তুলতে পারবো না, বাট সত্যি প্রশংসনীয়। এখন আর বক বক করবো না, দেখাবো এই লাইব্রেরিতে কি আছে। বই তো অবশ্যই থাকবে, বাট হাতের কাজ কি আছে দেখুন। আমি ভিতর ঢুকছি আর অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটি কাজ বা এত সুন্দর একটি জায়গা বা এত সুন্দর লাইব্রেরি এই গ্রামের মধ্যে আছে, আমরা জানি না অনেকে। আরেকটি কথা বলে রাখা ভালো, এই লাইব্রেরিতে ঢুকতে হলে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। সেটা আমার কাছে একটু একটু অন্যরকম লেগেছে, যে 20 টাকা দিয়ে 100 টাকা দিয়ে ঢুকেছি চিন্তা পার্কে, 20 টাকা দিয়ে টিকিট কেটে লাইব্রেরিতে ঢুকতে হবে। বাট কিছু করার নেই, যেহেতু আমি লাইব্রেরিতে ঢুকবই, আমার এত পছন্দ হয়েছে, আর ঢোকা উচিত প্রত্যেকটা মানুষকে। কারণ লাইব্রেরিতে উঠলেই আপনি একমাত্র সবটার ভিউ দেখতে পারবেন। এটাকে লাইব্রেরি বলা যায়, ওয়াচ টাওয়ার বলা যায়, টু ইন ওয়ান। সো আমি ওয়াচ টাওয়ার হিসেবে মেনে নিয়েছি, যে ওয়াচ টাওয়ারে তো উঠতে গেলে টাকা দিতে হয়, তো টাকা দিয়ে দিলাম। দিয়ে আমি মনে করছি যে আমার সম্পূর্ণটাই লাভ হয়েছে। এত সুন্দর ভিউ আমি কখনোই যদি লাইব্রেরিতে না উঠতাম দেখতে পেতাম না। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। মানে গাছগুলো কি, মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে। যারা এটার ম্যানেজমেন্টে আছেন, আমি বসে তাদেরকে থ্যাংক ইউ দিব, যে এটা সুন্দরভাবে এত পরিষ্কার বা এত নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য, এবং আমাদেরকে দেখার সুযোগ দেওয়ার জন্য। এখানে ওটে আমি মনে করেছি যে বাংলাদেশে না, বিদেশের একটা কোনো জায়গায় এসেছি, কোনো টুরিস্ট প্লেস, সেখানে আমি মানে অ্যাজ এ ট্যুরিজম আমি গিয়েছি দেখার জন্য। বাংলাদেশে এটা এরকম সুন্দর জায়গা আছে, মানে আমি তাও আবার ঢাকার কাছে, আমি মানে চিন্তাই করতে পারছিলাম না। সব কষ্ট, এক ক্লান্তি, সব কিছু গুছিয়ে গিয়েছে ওই লাইব্রেরিতে উঠে। কারণ এখানে না উঠলে আমি বুঝতে পারতাম না যে আসলে এই চিন্তা পার্কটা এত সুন্দর। তো আমার রিকোয়েস্ট থাকবে, যদি কেউ যান জিন্দা পার্কে, অবভিয়াসলি 20 টাকা দিয়ে হলেও আপনারা অবশ্যই জিন্দা পার্কে যে লাইব্রেরি আছে সেটা উঠে দেখবেন। এখানে উঠলে আপনি 4-5টা দেখতে পাবেন। আমার এই লাইব্রেরি থেকে নামতে ইচ্ছে করছিল না আসার সময়, তাও সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, মানে বিকেল গিয়ে সন্ধ্যা হয়ে গেল আর কি। তো তাও আমার নামতে ইচ্ছে করছে না, বাট এখন নামতে হবে, কারণ আমাদের 6টা বাজে অফ করে দিবে গেট, আমাদেরও ঢাকায় ফিরতে হবে। সো এখন মনে না চাইলেও যেতে হবে। তো সত্যি একদিনের এই
ভ্রমণে আমি খুব বেশি মিস করবো এই লাইব্রেরিটাকে। তো লাইব্রেরি এবং মসজিদের যে কাজটা আছে বা মসজিদের সামনে যে অংশটা আমার খুবই পছন্দ হয়েছে। তো যদি নেক্সট টাইম কখনো সুযোগ হয় আমি অবশ্যই যাবো, আপনারা অবশ্যই যাবেন। এটা চোখে না দেখলে বোঝা যাবে না যে এত সুন্দর জায়গা। তো অনেকে বলে যে চিন্তা পার্ক যাবো বা কেমন কস্টিং। তো আমি যদি কস্টিংয়ের কথা বলি, আপনার 420 থেকে 450 টাকার মধ্যে আপনার ঢাকা থেকে আপনার সারাদিন খাওয়া দাওয়া ইভেন সিএনজি বাস সব কিছু মিলে 420 থেকে 450 টাকার মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন, যেটি কিনা ঢাকার খুবই কাছে অবস্থিত। এবং যদি ফ্যামিলি নিয়ে যান আমি অবশ্যই বলবো যে এটা 100% সেফটি আছে। এবং যারা বলতে চান যে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য, আমি বলবো না, বা এটা ফ্যামিলি, অফিস এবং প্রত্যেকটা মানুষ যেতে পারেন। ডিপেন্ড করছে কে কীভাবে যেতে চান। যেহেতু গ্রামের মধ্যে এত সুন্দর জায়গা, আসলে আমি অবাক। বিদায়ের সময় আর কিছু বলতে যাচ্ছি না। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো সারাদিন এই ভ্রমণে আমি খুব বেশি বকবক করে ফেলেছি আপনাদের সাথে। তো যদি কোনো ভুল কিছু হয়ে থাকে বা কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং স্কুলটিও 1980 সালে অবস্থিত। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। থ্যাংক ইউ।